এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় আকন্দ ফুলের জঙ্গলে। এত বড় আকন্দ ফুলের জঙ্গল আপনি কখনো দেখেননি। কয়েকশো বিঘা নিয়ে এই জঙ্গল রয়েছে এবং যেতে যেতে আপনাকে আমি আকন্দ নিয়ে এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো যেগুলো শুনে আপনারা অবাক হবেন। আমার ধারণা একটা বড় অংশই আপনি জানতেন না, আমি নিজেও জানতাম না। প্রথমেই বলি, আপনারা জানেন এটা যে আকন্দ কিন্তু একটা বিষাক্ত গাছ, মানে এর ফুল ফল পাতা সবই বিষাক্ত। এবং এর কারণ হচ্ছে আপনি যখন এর ডাল ভাঙবেন, ডাল থেকে দেখবেন এক ধরনের সাদা আঠা বেরোবে। এই আঠাই অ্যাকচুয়ালি বিষাক্ত। এই আঠার মধ্যে ক্যালোট্রপিন নামে এক ধরনের রাসায়নিক থাকে, যাকে কার্ডিয়াক গ্লাইকোসাইড বলে। এই আঠা যদি কোনোভাবে আপনার শরীরের মধ্যে যেতে পারে, হৃদস্পন্দন বন্ধ হয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। ভুল করে যদি চোখে আঠা লাগে, আপনি অন্ধ হয়ে যেতে পারেন। মানে এতটা মারাত্মক এই গাছের আঠা। গাছ সুন্দর, ফুল সুন্দর, কিন্তু গাছের আঠা থেকে একটু দূরে থাকবেন। এই গাছটা নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই গাছে এক ধরনের বিশেষ প্রজাপতি ঘুরে বেড়ায়। এই প্রজাপতির কিন্তু এই বিষাক্ত আঠা আবার খুব প্রিয়, মানে তারা এই গাছের ঘুরে বেড়ায় এই বিষাক্ত আঠা খাওয়ার জন্য। এবং খাওয়ার পরে অদ্ভুত ব্যাপার, এরা কিন্তু মারা যায় না, এদের কোনো ক্ষতি হয় না। হয় কি, এদের শরীর বিষাক্ত হয়ে যায়। এর ফলে কোনো জীবজন্তু এই প্রজাপতিদের আর খায় না। আপনি কখনো এরকম শুনেছেন নাকি? আমি এরকম একটা মিল খুঁজে পাই যে হিন্দুদের একজন দেব আর কি, মহাদেব শিব, গলায় বিষ ধারণ করতেন। আমার এই প্রজাপতিদের দেখে মানে এর কথা শুনে আমার শিবের কথাই কিন্তু প্রথম মনে এলো। এবং আপনারা জানেন এই আকন্দ ফুল কিন্তু শিবের খুব প্রিয়। এবার এই আকন্দ যতই বিষাক্ত হোক, প্রাচীন আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথে কিন্তু এটা ঔষধ হিসাবে অনেক জায়গায় ব্যবহার আছে। যেমন আগেকার দিনে মানে আকন্দ পাতা এটা তেলের মধ্যে ফুটিয়ে এটা কিন্তু যখন বাতের ব্যথা হতো তখন কিন্তু সেখানে সেক নেওয়া হতো আর কি। এছাড়া যাদের ধরুন হাঁপানি, চর্মরোগ আছে, অনেকে আগেকার দিনে যারা চিকিৎসা করতেন তারা কিন্তু এটা ব্যবহার করতেন। তবে আমি আপনাদের সাবধান করব যে এটা ব্যবহার না করাই ভালো। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এটা শুনে আপনি শিওর আপনি অবাক হবেন, মানে আপনি কখনো শোনেননি। মানে আমরা জানি যে তুলো থেকে তো বালিশ হয়, কোল বালিশ হয়, লেপ হয়। একসময় কিন্তু আকন্দের তুলো থেকেও কিন্তু বালিশ, কোল বালিশ, লেপ হতো। আপনি শুনে অবাক হচ্ছেন যে এর মধ্যে আবার তুলো কোত্থেকে আসবে এই ফুলের মধ্য থেকে। অ্যাকচুয়ালি ফুলের মধ্যে তুলো নেই, এর যে ফল আছে এই ফলের মধ্যে কিন্তু তুলো রয়েছে। আপনি যদি আকন্দ ফল দেখেন, এখন কিন্তু আকন্দ এখন ফল নেই, যদি হয় আমি পরে আপনাদের দেখাবো। আকন্দ ফলের মধ্যে কিন্তু তুলো থাকে। এই তুলো দিয়ে কিন্তু বালিশ, কোল বালিশ, লেপ এগুলো কিন্তু করা যায়। আমি কখনো এরকম কোল বালিশ ইউজ করিনি, আপনারা যদি করে থাকেন অবশ্যই বলবেন। আর একটা জিনিস, এটাও আপনারা অবাক হবেন যে আকন্দে যে ছাল না, আকন্দ গাছের ছাল, এই ছাল কিন্তু আপনার পাটের যে দড়ি এর থেকে কিন্তু শক্ত হয়। মানে আগেকার দিনে যখন তীর ধনুকের ব্যবহার হতো না, তখন অনেক সময় আকন্দের এই ছাল দিয়ে ছিলা বানানো হতো। মানে ধনুকের যে ছিলা, এটা কিন্তু আকন্দের ছাল দিয়ে বানানো হতো, মানে এতটা শক্ত আর কি। আর একটা বিষয় বলি, এটাও বলছি মানে এটা শুধু জেনে রাখুন, কিন্তু এটা করতে যাবেন না, কারণ এটা নিয়ে আমি অত ডিটেলস জানি না। আকন্দের যে রস, মানে কষ, যে সাদা যে রসটা, এটা দিয়ে কিন্তু পনির তৈরিতে ব্যবহার হয়। মানে দুধ থেকে যখন পনির তৈরি করা হয় না, তখন এটাকে মানে এই রসটাকে ব্যবহার করা হয় দুধের মধ্যে এবং সেখান থেকে পনির বানানো যায়। কিভাবে এটা দিয়ে বানায় আমি এটা জানি না, মানে এটা আমিও প্রথম শুনলাম যে আকন্দের এই যে রস এটা ইউজ করা হয় পনির তৈরি করতে। না, এটা আমাদের দেশেও কিন্তু একসময় হতো, মানে গ্রামে, অনেক গ্রামে কিন্তু একসময় এই পনির তৈরিতে ইউজ হতো এবং আফ্রিকায় কিন্তু এখনও হয়। আরেকটা বিষয় আপনাদের বলি, এটা শুনেও আপনারা অবাক হতে পারেন, মানে আমিও আগে কখনো শুনিনি, যে আকন্দের যে ডাল আছে না, এই ডালটাকে পুড়িয়ে যে কাঠ কয়লা পাওয়া যায় না, এই কাঠ কয়লা কিন্তু খুব দ্রুত এবং তীব্রভাবে জ্বলে আর কি। এই জন্য এটাকে গান পাউডার এবং বারুদ তৈরিতে কিন্তু ব্যবহার করা হতো এক সময়, মানে এবং এটা ভারতবর্ষ এবং চীনে ব্যবহার করা হতো আর কি এক সময়। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে এর যে মানে ছাল, যে এটা দিয়ে আপনার ধনুকের ছিলা তৈরি হয়, এই ছালটা দিয়ে কিন্তু আপনার জাল তৈরি হতো এক সময়, যেটা দিয়ে মাছ ধরা যায় জাল। মানে এই ছালগুলো সহজে পচে না আর কি, বুঝতে পারছেন?
আর একটা জিনিস করে যে আকন্দের যে এই রস না, এই রস মানে সাদা যে রস, এটা যদি আপনি কালেক্ট করতে পারেন এবং এটার মধ্যে জল মিশিয়ে যেসব জায়গায় জল জমে এইসব জায়গায় স্প্রে করে বা দিতে পারেন, তাহলে কিন্তু মশার লার্ভা কিন্তু মারা যায় আর কি। মানে মশা মারতে কিন্তু এটাকে ব্যবহার করা হয়। গ্রাম বাংলায় কিন্তু একসময় এর শুকনো পাতাকে পুড়িয়ে ধোঁয়া তৈরি করা হতো মশা তাড়ানোর জন্য। আরেকটা হচ্ছে যে চামড়া শিল্পে কিন্তু এই আকন্দের ব্যবহার রয়েছে। মানে ধরুন জুতো তৈরি করতে বা ঢোল এসব তো তৈরি করতে যে চামড়া ব্যবহার হয় না, তো এই চামড়া থেকে লোম তোলার জন্য এই আকন্দের যে রস এটা কিন্তু ব্যবহার করা হতো। এর ফলে কিন্তু লোমও সহজে উঠে যেত, আবার যে আপনার চামড়া এটাও কিন্তু খুব ভালো থাকতো আর কি। আকন্দের সবচেয়ে বেশি গুরুত্ব হিন্দুদের কাছে, যেহেতু শিবের খুব প্রিয়, শিব পুজোয় লাগে। হাওয়াই দ্বীপে এটাকে রাজকীয় ফুল বলা হয়। হাওয়াই দ্বীপের শেষ রানী লিলিও কালিন এই আকন্দ ফুল খুব পছন্দ করতেন। তিনি আকন্দ ফুলের মালা গলায় দিয়ে থাকতেন এবং যখন তার কাছে কেউ আসতেন দূর থেকে, তাদের উনি সেই মালা দিয়ে আপ্যায়ন করতেন। দেখলেন তো, মানে যে আকন্দ গাছ, যেটাকে আমরা এতদিন ধরে হয়তো জানতাম যে শিব পুজোর জন্য জানতাম, বা জানতাম যে রাস্তার পাশে হয়ে আছে, মানে তার যে এত গুণ থাকতে পারে আপনি বলুন, আপনি এতগুলো গুণ জানতেন? মানে আমি নিজে জানতাম না। আমি যখন আকন্দ জঙ্গলে আসবো তখন এই আকন্দ নিয়ে একটু স্টাডি করলাম এবং তার ফলে এইগুলো জানতে পারলাম। মানে আমি জেনে তো অবাক হয়ে গেছি। মানে সামান্য যে আকন্দ গাছকে সামান্য আমরা ভেবেছিলাম, মানে তার এত গুণ রয়েছে, তার এত ইউজ রয়েছে। আপনারও যদি আকন্দ ফুল নিয়ে এরকম কিছু জানা থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা অবশ্যই জেনে খুশি হব।